প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। মন্ত্রী পরিষদ বিভাগে যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 21 এপ্রিল 2026, তার কিন্তু বিভিন্ন পদের পরীক্ষার কিন্তু সময়সূচি প্রকাশ করে দিয়েছে এবং এডমিট কার্ডও কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দিব কোন কোন পদের পরীক্ষা হতে যাচ্ছে এবং এডমিট কার্ড কিভাবে ডাউনলোড করবেন, বিস্তারিত সকল বিষয় আজকে জানিয়ে দিব। এখানে কিন্তু একটু খেয়াল করেন, আপনাদের যদি আমি একটু দেখাই, দুইটা বিভাগ মিলে প্রথম বিভাগে ছিল আপনার 60টি পদ এবং দ্বিতীয় বিভাগে ছিল আপনার 11টি। তার মানে মোট 18 ক্যাটাগরি একটা নিয়োগ ছিল। তার মধ্যে চার ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষার সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। তাই কি কি পদের পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আমি আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেব। তার আগে বলে দেই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর আপনাদের যে কোনো বিষয় যদি জানার থাকে যে ভাই আমি এই বিষয়ে জানতে চাই, তারা অবশ্যই কিন্তু মেসেজ করতে পারেন, সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা শুরু করে দেই। এখন এখানে একটু খেয়াল করবেন, এখানে কিন্তু বেশ কতগুলো পদ ছিল। তার মধ্যে এই যে অফিস সহায়ক পদ যারা আবেদন করছেন, এই যে অফিস সহায়ক পদে তাদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে। তারপর এখানে 24টি শূন্যপদ ছিল। তারপর ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক্ষিক, এইখানে 20টি পদ ছিল। কে কোন পদে আবেদন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে কোন পদে আবেদন করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন এখানে কিন্তু অলরেডি এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে। আর কোন কোন পদে তার আমি একটু বলে দিচ্ছি, সেটা আপনার দেখতে পারেন। তারপরে এই যে আপনার কম্পিউটার অপারেটর 5টি পদ ছিল। তারপর এই যে আপনার 7 মুদ্রক্ষিক কাম কম্পিউটার অপারেটর, এখানে 5টি পদ। এই যে পদগুলা, তারপরে এই ক্যাটালগার, এই মোট 5 ক্যাটাগরি পদের কিন্তু পরীক্ষা সময়সূচি কিন্তু প্রকাশ করে দিয়েছে। অলরেডি কিন্তু আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে গেছে। আগামী 28 আগস্ট কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। 28 আগস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে 1 ঘন্টা ব্যাপী। সবগুলো পদের পরীক্ষা 1 ঘন্টা ব্যাপী পরীক্ষা হবে। তাই যারা পরীক্ষার্থী রয়েছেন, পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশন রয়েছে, যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করে যোগাযোগ করে আপনারা কিন্তু সাজেশন নিয়ে পড়তে পারবেন যাদের প্রয়োজন রয়েছে। আর একটা বিষয় হলো, যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেবেন। আমি সুন্দরভাবে আপনাদের কিন্তু এডমিট কার্ডগুলো সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো। যারা এডমিট কার্ড এখনো ডাউনলোড করতে পারেননি তারা মেসেজ করবেন, আপনাদের সুন্দরভাবে এডমিট কার্ডগুলো কিন্তু সুন্দরভাবে ডাউনলোড করে দিতে পারবো। আর একটা বিষয় হলো, এখানে পরীক্ষার ধরন কি হবে, অনেকে জিজ্ঞেস করছেন যে ভাই পরীক্ষার বিষয়বস্তুটা, পরীক্ষার ধরন, পদ্ধতি, কি পদ্ধতি হবে এবং কি কাগজপত্র নিয়ে যাবেন। এখানে শুধুমাত্র এডমিট কার্ড নিয়ে যাবেন। আর পরীক্ষা তো ঢাকাতে হতে যাচ্ছে, সকল অবগত আছেন। এখানে এডমিট কার্ড নিয়ে যাবেন, আর কোনো কিছু প্রয়োজন নাই। এডমিট কার্ড আর কলম, যেটা প্রবেশপত্র, ওই এডমিট কার্ডটা আর কলমটা নিয়ে যাবেন। আর এখানে পরীক্ষার ধরনটা হবে বাছাই পরীক্ষা, বুঝছেন? এটা পরীক্ষা হবে এমসিকিউ টাইপ পরীক্ষা। 4টা অপশন থাকবে, একটা ভরাট করতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তাই ভালোভাবে আপনারা সবাই এমসিকিউ পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন প্রস্তুতি নেন। তা ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে আপডেট তথ্যবলী বিষয়গুলি জানতে। যারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারেন না তারা অবশ্যই যোগাযোগ করেন। আর আপনাদের সাজেশন প্রয়োজন হলে স্ক্রিনের উপরে নাম্বার রয়েছে, একই নাম্বার, মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।